কি না কেউ নাম করছে নাকি? এত গলায় আটকাচ্ছে কেন? কি খাচ্ছিস তুই যে গলায় আটকাচ্ছে? দেখি কি খাচ্ছিস। সাথে সাথে পেঁপে দিয়েছো তো? পেঁপে আমার পেঁপে অ্যালার্জি? পেঁপে আমি সহ্যই করতে পারি না। পেঁপে খাচ্ছিস বলে নাম করছে কি? ও এইবার বুঝেছি। কোনো মা বলো মা। জিনিস দেবে না। এক নাম্বার হলো পেঁপে, দুই নম্বর হলো কি রে বরবটি বা কি এটা দিয়েছো? বিন বিন যার 20 টাকা মাত্র 5খানা উঠেছে, 20টা টাকা নিয়েছে। কিনবাই না, তো দামি জিনিস কেন কেন কিনবে না? মাত্র 5 পিস দিল, আমাকে 20টা টাকা নিয়ে নিল গলা কেটে। জিনিস দামি হলে যে সেটা ভালো হবে এমন কিন্তু কোথাও লেখা নেই। বিন খাওয়া ভালো। বিনের যা ভেজিটেবলের গুণ আছে সেগুলো অন্যান্য শাকসবজিতেও আছে। বিনের কেন দাম বেশি? বিন চাষ কম হয়। দাম বেশি বলে ওটা উপকারী এমন কোনো ব্যাপার নেই। এই যে কি মানে কথা, এর কথা শুনলে এমনি দেবা না। বিন আর পেঁপে এই দুটো দেওয়ার জন্য এই স্যুপটার টেস্টটা একদম বাজে হয়ে গেছে। আজ সকাল থেকে কি কি খেয়েছিস? ইলিশের রেসিপিগুলো খেয়েছি। কটা ইলিশ খেয়েছিস? দুটো। 2 পিস ইলিশ খেয়েছিস? ইলিশের সাইজগুলো ভালোই ছিল। ইলিশের মাছের সাইজগুলো মোটামুটি আশা করি খারাপ থাকে না। তারপরে কি 2 পিস খাবার? কোন কালে খেয়েছিলিস? তোর বাবা কোনোদিন খাইয়েছিল 2 পিস ইলিশ? ভিডিওতে কেউ কাউকে খাওয়ায় না। ও তুই নিজে খাস? নিজের একদম। কিন্তু আমি তো আশা করে আছি তুই আমায় খাওয়াবি। তুমি জানো আমার সঙ্গে যদি আরো 5 জন থাকে আমি কাউকে খাওয়াই কষ্ট করি, চেষ্টা করবো। লিপস্টিকটার কালারটা খুব সুন্দর, কিন্তু লিপস্টিকটা খাচ্ছিস কেন? ভাবলাম শুকিয়ে যদি পেটটা না ভরে লিপস্টিক খাই। ওই জন্য লিপস্টিকটা দিয়ে বসেছিস যাতে লিপস্টিকটা খেতে পারিস। তুমি মাংসের পিস করেছো মা, এতে কাটা চামচ লাগবে ভাই, কাটেই না। এবার বলবে এখনই মাংস দিবা না, স্যুপ বানাবা। পুরো মাংস শুধু সবজি কেন এত? সবজিটা খেলে পারে না। কালকে সকালে দেখবি দারুণ সবজি বেরোবে। কথাটা গায়ে লাগলো? সকালবেলা আমার নাম করবি আর হাতের মা সত্যি বলছি, তোমার হাতের সব রান্না আমার টেস্টি লাগে, শুধু স্যুপ বাদে। কেন স্যুপটা টেস্টি লাগে না আমি এবার বলে দেবো? জানি না তুমি কি দাও এর মধ্যে, স্যুপের টেস্টই চলে যায়। কেন বলবো স্যুপের টেস্ট নষ্ট হয়ে যায়? কেন? তার কারণ আমার অতিরিক্ত সবজি দাও, অতিরিক্ত। তুমি দেখো চিকেনে এক টুকরো সবজি ঘুরছে এর মধ্যে। যেটা খাওয়া উপকার সেটা তো মানুষ দেবেই, তোকে তো সবজিই খেতে হবে। ভাই বডিতে এত সবজি। বলছি যে চিকেনটা তুমি অল্প দাও তাও আচ্ছা, এত সবজি দিও না। এক চামচের মধ্যে এইটুকু মাংস এতখানি সবজি। আর কোথায় এতখানি উঠলো না তো, শুধু মাংসটাই তো উঠলো। বিশেষ করো মা, তোমার তো সব রান্না আমার ভালো লাগে, এক
স্যুপ ছাড়া। এক স্যুপ ছাড়া, দ্বিতীয় পেঁপে সেদ্ধ ছাড়া। পেঁপে আমার সারা লাইফে যা খাওয়ার ছিল তুমি খাই ফেলেছো ছোটবেলায়। আমি যেভাবে পেঁপে খেয়েছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ খায়নি, কেউ খায়নি। আমার এখনো মনে পড়ে ওই সন্ধ্যেবেলা হলেই না আমার কান্না পেয়ে যেত, এরকম থালার এক থালা তুমি পেঁপে সেদ্ধ নিয়ে বসতাম, ওইটা দেখলেই আমার কান্না পেয়ে যেত। আর কিছু? না সিরিয়াসলি, একটু বেশি হয়ে গেল মনে হলো না? আমার সারা জন্মের যা পেঁপে খাওয়ার ছিল কেউ আমাকে খাইয়ে দিত। এই জন্য আমার এখন আর যে কোনো সবজিতেই এই যে তুমি পেঁপে দিয়ে যাও, পেঁপের গন্ধ আমার নাকে ঢুকলে আমার বিরক্ত লাগে। আমি বুঝে যাই এই তরকারি, লোকে মাংসে মাটনে অনেকে পেঁপে দেয় শুনি সেদ্ধ হওয়ার জন্য, লোকে বলে বোঝাও যায় না, আমি ভাই বুঝে যাই। মানে পেঁপের গন্ধে আমি এতটাই অভ্যস্ত, ও আমার আশেপাশে আসলেই আমি বুঝে যাই পেঁপে আছে। যেমন যেমন আমি এই স্যুপটা, আমি তো মানে সত্যি কথা বলতে তোর পাশে বসলেই পেঁপের গন্ধ পাই। বুঝতে পারবো না, তুমি বুঝতে পারবো না, যারা এটা একটা লিমিট অবধি খেয়েছে তাদের এই কষ্ট হবে না। আমি লিমিট ছাড়া খেতে পারি পেঁপে। পেঁপে এত কেউ খায় ভাই? তোকে দেখে বোঝা যায় তুই লিমিট ছাড়া অনেক কিছু খেয়ে ফেলেছিস। আর কিছু না, আর কি বলবো, সবাই আশা করি বুঝতে পারছে সেটা তুই লিমিট ছাড়া কি কি খেয়েছিস। এর মধ্যে তো তেল ভাজতে কেন তেল দিয়েছো? নে এবার তেলও দেয়া যাবে না। তেল ভাজতে আরে না, তেল কেন দেবো, ঘি দিয়ে করেছি, গাওয়া ঘি, খাঁটি ঘাওয়া ঘি নিয়ে এসেছিলাম। স্যুপের বাটার দিতে হয়। তাহলে এখন বাটার কিনতে যাবো? আগেকার দিনে তো সব রান্নাই হতো শুনেছি ঘি দিয়ে। আগেকার দিনে তো এইসব তেলের কিসব বলে ওগুলোকে, সিড অয়েল যেগুলো আর কি পাওয়া যেত না। তখনকার দিনে স্যুপ রান্না হতো না, ওরা অবশ্য আগেকার দিনে লোকজন শুধু এটাই লোকজন ছিল। তবে আমার মনে হয় বাটার খাওয়ার থেকে ঘিটা খাওয়া ভালো। কোনো ভালো মন্দ আমি জানি না। আর একটা জিনিস জানি, তোমার হাতে স্যুপ আমার বড় বাজে লাগে ভাই, তুমি এই স্যুপ রান্না করো না, ভালো হচ্ছে না, একদম বাজে হয়ে যেতে। ইস কি করবো বল, বডিতে এত স্যুপ আছে যে আমার হাতা পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে। যোগা ব্যায়াম কিছুই তো করবে না, বডিতে এক ফোঁটা নাড়াবে না। এখন পদ্ধতিটা অন্য নিয়েছি তাতেও পছন্দ না, তাহলে আমি কোন দিকে যাব, লাস্টে খেতেই দেবো না কিছু। যা জমিয়েছি 6 মাস না খেতে দিলেও হয়ে যাবে। যাক নিজের মুখে স্বীকার করলো। আমাকে দেবে শেখো, আমি খাবার সঞ্চয় করি নিজের শরীরে। একদম। লোকে টাকা সঞ্চয় করে ব্যাংকে, কজন খাবার সঞ্চয় করতে পারে? আমি খাবার সঞ্চয় করেছি আমার শরীরে। বাহ, এত অভিজ্ঞতা যদি আমার একটু থাকতো। কোথায় নিয়ে রাত্রে ঘুমায় মা, ঘুম হয় না আসলে। এত অভিজ্ঞতা থাকলে ঘুম হয়? লিপস্টিক পেট না ভরলে লিপস্টিক খেয়ে পেট ভরাবো। খেয়েছিস? হয়ে গেছে।